আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল কবিরাজ এমন একটি আজকে বিদ্যা নিয়ে আসলাম, এমন একটি নকশা আপনাদের সামনে নিয়ে আসলাম, যেই নকশার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে আনতে পারবেন। আপনার মনের মানুষকে তাকে ভালোবাসায় দেওনা কইরা পাগল পাড়া কইরা আপনার কাছে আনতে পারবেন। সেই যত কঠিন মনের মানুষ হোক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে। 100% গ্যারান্টি দিলাম। অনেকে আমার ফোন দেন কাজের জন্য, আমি সাইফুল কবিরাজ, আমার অনেকে ফোন দিয়া বলেন, ভাই আপনি আমার কাজ করে দেন, আপনি আমার কাজ করে দেন। হ্যাঁ, কাজ করে দিম, কিন্তু খরচ দিতে হবে। আমি বলবো নিজের কাজ নিজে করেন, নিজের খরচ নিজে করেন। ভাই আমি পারবো না, আমার দিলে কিন্তু অবশ্যই আমার খরচ দেওয়া লাগবে, তাইলে করতে পারবো। আর কিছু কিছু লোক আছে বিশ্বাস করে না ভাই। বিশ্বাস না করলে তো করার কিছু নাই। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর যদি আপনি বিশ্বাস না করেন, করার কিছু নাই। এগুলোর মধ্যে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যে অবশ্যই আমার কাজ করবে। আমি যদি কাজ করি 100% কাজ হবে। বিশ্বাস রাখতে হইব। আপনার যদি বিশ্বাস না থাকে, যতই কাজ করেন, যতই কিছু করেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, বলে দিলাম। আমি আপনাদেরকে আজকে যে নকশাটা দিব, নকশাটি করা মাত্র আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, সে না এসে পারবো না, তাকে আসতেই হবে। এমন একটি নকশা ভাই। কাজগুলা শুধু আমি নিয়মটা বইলা দিই, আমি তেমন বলি না যে আসন করতে হইব, এটা ওইটা ওইটা, এত কিছু আমি বলি না। নকশার বিধি নিয়ম কিভাবে প্রয়োগ করবেন এগুলা বলে দেব। আর যারা কবিরাজ ভাইয়েরা আছেন তারাই বোঝেন এবার কিভাবে কিভাবে আসন দিবেন, কিভাবে মোমবাতি, আগরবাতি, ধূপ, গোলাপ জল এগুলা ছড়াই ছিটাবেন, কোন দিকে বসবেন, এগুলো সব আপনি জানেন। মেয়ের বাড়ির দিকে মুখ করে নকশাটা লিখিতে হবে। কোন টাইমে লিখবেন, টাইমটা বললা দিই। শনিবারের দিন আপনাকে লিখিতে হবে। আর কি দিয়ে লিখবেন, লিখতে হইব আপনার জাফরান কালি দিয়া। অরিজিনাল মেশক জাফরান কালি আনতে হইব। এটা আপনার কালি হয় না, আপনাকে জাফরান যেটা আছে ওইটা থেকে আপনার কালি বানাইতে হবে। ওই কালি দিয়া আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। কিভাবে নকশা অঙ্কন করবেন, কিভাবে নকশাটা লিখিবেন, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। নকশাটা আপনাকে জাফরানের কালি দ্বারা অঙ্কন করতে হবে বুসপাতায়। বুসপাতা আপনি বানিয়াতির দোকানে পেয়ে যাবেন। শনিবার দিন সকাল 8টা থেকে সকাল 10টার ভিতরে আপনাকে নকশাটা লিখিতে হবে, 2 ঘন্টার ভিতরে। আর যদি পারেন আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন। আর কি কি সংগ্রহ করতে হবে, মেয়ের যদি বশ করতে যান, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। আর ছেলেকে বশ করতে গেলে ছেলের নাম, ছেলের বাবার নাম আপনাকে কালেক্ট করতে হবে। এগুলাই আপনাকে সংগ্রহ করতে হবে। যদি আপনি সংগ্রহ করতে না পারেন, তাইলে আপনি কাজ করতে পারবেন না। আর আমার মাধ্যমে করাইতে গেলে আমি ভাই চালানি কাজ করি, দূরে থেকে কাজ করে দিতে পারি। দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে পারবেন 100% গ্যারান্টি দিয়া। দূরে থেকে আমি কাজ করে থাকি, ইনশাল্লাহ। যদি আপনার মন চায় আপনি আমার সাথে দেখা করেও কাজ করতে পারবেন, কিন্তু আমি খরচ বেশি নিই। 100% প্রত্যেকটা কাজ হবে এমন ভাবে করে দিব। নকশাটির প্রয়োগ বিধি হচ্ছে, আগরবাতি জ্বালিয়ে শনিবারের দিন আপনাকে একটানা 3টা নকশা নিতে হবে। এক বসা অবস্থায় একটানা 3টা নকশা লিখিত হবে, কিন্তু উঠা যাবে না। নকশা 3টা লিখবেন, এক বসা অবস্থায় উঠা যাবে না, কিন্তু না উঠটা আপনাকে নকশাটা লিখিত হবে। মনে রাখবেন, যদি আপনি এমনি এমনি লিখেন তাইলে কিন্তু আপনার কাজ করব না। মুখের মধ্যে আপনি চিনিও তো মিষ্টি নেবেন, যেন গলে না যায়, আর গলে গেলে সমস্যা। অথবা চকলেট মুখে নিয়ে, কিছু দুধের অথবা মিষ্টি চকলেট আছে, ওই মুখে নিয়ে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। নকশা অঙ্কন করার পরে আপনি দোহাই দিবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মোহাব্বতে পাগল হয়ে যাক। হে নকশার মোয়াক্কেলগণ, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের জন্য মোহাব্বতে পাগল হয়ে যাক। লিখে দিবেন। দেওয়ার পরে আপনি নকশাটা সুন্দর কইরা
পেঁচাবেন, বাস করবেন, বাস করে একটু আঁতর লাগাই দিবেন। এই তো আঁতর লাগাই দিয়ে একটা গাছে ঝুলাবেন, একটা নিজের সাথে রাখবেন, একটা চলাচল পথে পুঁতবেন। এবার আপনারাই জানেন, আমি কাজের প্রয়োগ বিধি বইলা দিছি। এবার এগুলা নকশা সত্য কিনা অনেকে আমার বলে, এটা কি 100% সত্য? এগুলাই কি কাজ করব? হ্যাঁ কাজ করব, কাজ করব নাকি? সত্য বিদ্যা যদি আপনি প্রয়োগ করেন অবশ্যই কাজ হবে। আপনার ইমান আমল ভালো থাকতে হবে, তাইলে কাজ করে উপকৃত হবেন। মনে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।